لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك আসসালামু আলাইকুম। আজ রবিবার 24 মে 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু কাল, শেষ মুহূর্তে মক্কায় হাজিদের প্রস্তুতি। কুকুরের দখলে ঢাকা এয়ারপোর্টের অভ্যন্তরীণ টার্মিনাল, যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক। শুরুর আগের দিন যেন রণাঙ্গন, সৌদিতে কমান্ডোদের রণপ্রস্তুতি ও মহড়া। সৌদিতে কঠিন শিক্ষা পেল বাংলাদেশি দালাল, হজ জালিয়াতির অভিযোগে গ্রেফতার 13। সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, এক সপ্তাহে আটক 23,000। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে আগামীকাল সোমবার। জিলহজ মাসের 8 তারিখ মিনা অবস্থানের মাধ্যমে পবিত্র হজের মূল প্রক্রিয়া শুরু হবে। সে লক্ষ্যে সারা বিশ্ব থেকে আগত আল্লাহর মেহমানরা নিজেদের প্রস্তুত করছেন। আজ 7 জিলহজ হাজিরা মক্কা অবস্থান করে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। কেউ করছেন বায়তুল্লাহ শরীফের তওয়াফ, কেউ খুঁজে নিচ্ছেন মিনার পথ, আবার কেউ মনোযোগী বিভিন্ন নফল ইবাদতে। কাল থেকে শুরু হবে আল্লাহর পথে পবিত্র এক ঐতিহাসিক যাত্রা। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল সোমবার। জিলহজ মাসের 8 তারিখ মিনা অবস্থানের মাধ্যমে পবিত্র হজ শুরু হয়। সে লক্ষ্যে সারা বিশ্ব থেকে আগত হাজিরা নিজেদের প্রস্তুত করছেন। সৌদি আরবে আজ 7 জিলহজ, 8 জিলহজ মিনা অবস্থান, এরপর 9 জিলহজ আরাফাতে অবস্থান, 10 জিলহজ কুরবানি ও শয়তানকে প্রার্থনা নিক্ষেপ। এই ধারাবাহিকতায় হজের মূল আনুষ্ঠানিকতা চলবে। আজ হাজিরা মক্কায় অবস্থান করে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। কেউ করছেন বায়তুল্লাহ শরীফের তওয়াফ, কেউ খুঁজে নিচ্ছেন মিনার পথ, আবার কেউ মনোযোগী বিভিন্ন নফল ইবাদতে। হজকে বলা হয় ধৈর্য, আত্মত্যাগ ও আনুগত্যের অনুশীলন, তাই এর প্রতিটি ধাপে রয়েছে গভীর অর্থ। 7 জিলহজ প্রস্তুতির দিন হলেও এর গুরুত্ব কম নয়, কারণ কাল থেকে শুরু হবে আল্লাহর পথে এক ঐতিহাসিক যাত্রা। ঢাকা এয়ারপোর্টের অভ্যন্তরীণ টার্মিনালে প্রবেশ গেটে অবস্থান করছে একাধিক বেওয়ারিশ কুকুর। এমন দৃশ্য যাত্রী ও তাদের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক তৈরি করছে। অনেকের মতে নিরাপদ ও স্বস্তিদায়ক বিমান যাত্রা নিশ্চিত করতে এখনও পিছিয়ে রয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন, কুকুর সরানোর জন্য আলাদা কোনো জনবল নেই এবং এ বিষয়ে ইতিমধ্যে সিটি কর্পোরেশনকে চিঠিও দেওয়া হয়েছে। স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা কর্মীদের এমন উদাসীনতায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন। ঢাকা এয়ারপোর্টে অভ্যন্তরীণ টার্মিনালের প্রবেশ গেটে অবস্থান করছে একাধিক বেওয়ারিশ কুকুর। এমন দৃশ্য যাত্রী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি করছে। অনেকের মতে নিরাপদ ও স্বস্তিদায়ক বিমান যাত্রা নিশ্চিত করতে এখনও পিছিয়ে রয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে বিমানবন্দর নির্বাহী পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন, কুকুর সরানোর জন্য আলাদা কোনো জনবল নেই। এ বিষয়ে সিটি কর্পোরেশনকে চিঠিও দেওয়া হয়েছে। দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে, যাত্রী প্রবেশ গেটে ঠিক পাশে এবং নিরাপত্তা কর্মীদের সামনে বসে আছে 2টি মাঝারি আকারের বেওয়ারিশ কুকুর। যে কোনো সময় অসতর্কতার কারণে কুকুরগুলো টার্মিনালের ভেতরে ঢুকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে পারে। আবার ট্রলি বা মানুষের চলাচলের সময় ভয় পেয়ে কাউকে কামড়ও দিতে পারে। কিন্তু বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের তেমন কোনো নজরদারি দেখা যায়নি। সম্প্রতি বিমানবন্দরের বিভিন্ন অংশেই এমন দৃশ্য দেখা যাচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা। অভ্যন্তরীণ টার্মিনালে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন বিমান বাহিনী, পুলিশ, এপিবিএন, আনসার সহ বিভিন্ন সংস্থার সদস্যরা। তবে স্পর্শকাতর এ এলাকায় কুকুরের উপস্থিতি যাত্রীদের মনে নেতিবাচক প্রভাব ফেললেও নিরাপত্তা কর্মীদের মধ্যে এ নিয়ে তেমন গুরুত্ব দেখা যায়নি। নিরাপত্তারক্ষীদের এমন উদাসীনতায় বিমানবন্দরের ভেতরে সাধারণ মানুষের অবাধ প্রবেশের পাশাপাশি কুকুরের উপস্থিতিও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে।
যাত্রীদের অনেকেই বলছেন বিষয়টি দ্রুত সমাধান করা না হলে আতঙ্ক আরও বাড়বে। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সাজোয়া যানের উপর স্বয়ংক্রিয় অস্ত্র হাতে পাহারায় দাঁড়িয়ে আছেন চৌকস কমান্ডোরা। কেউ কাঁধে রকেট লঞ্চারে প্রস্তুত, আবার কেউ নিখুঁত ছদ্মবেশে দূরবীন হাতে তীক্ষ্ণ নজর রাখছেন চারদিকে। দেখে মনে হতে পারে কোনো রণাঙ্গনের দৃশ্য, কিন্তু এটি পবিত্র হজ উপলক্ষে মক্কায় সৌদি নিরাপত্তা বাহিনী নিশ্ছিদ্র প্রস্তুতির খণ্ডচিত্র। মক্কাজিত নিরাপত্তা বাহিনীর এই বিশেষ মহড়া পরিদর্শন করেছেন সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ। হজ নিরাপত্তা কমিটি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, হজ নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। সাজোয়া যানের ওপর সক্রিয় অস্ত্র হাতে পাহারায় দাঁড়িয়ে আছেন চৌকস কমান্ডোরা। কেউ কাঁধে রকেট লঞ্চার নিয়ে প্রস্তুত, আবার কেউ নিখুঁত ছদ্মবেশে দূরবীন হাতে তীক্ষ্ণ নজর রাখছেন চারদিকে। দেখে মনে হতে পারে কোনো রণাঙ্গনের দৃশ্য, কিন্তু এটি পবিত্র হজ উপলক্ষে মক্কায় সৌদি নিরাপত্তা বাহিনীর নিশ্চিত প্রস্তুতির খণ্ডচিত্র। হজযাত্রীদের নিরাপত্তায় যে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, এই মহড়া যেন তারই এক সুস্পষ্ট বার্তা। সম্প্রতি মক্কায় আয়োজিত নিরাপত্তা বাহিনীর একটি বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মহড়া পরিদর্শন করেছেন সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী ও সুপ্রিম কোর্ট কমিটির চেয়ারম্যান প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ। মূলত হজ পালনকারীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন নিরাপত্তা পরিকল্পনা মাঠ পর্যায়ে কতটা নিখুঁতভাবে বাস্তবায়ন করা হচ্ছে সেটি খতিয়ে দেখতেই এই পরিদর্শনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্রুত সাড়া দেওয়া, আকাশপথে নজরদারি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কিত বিভিন্ন বাস্তবসম্মত দৃশ্য উপস্থাপন করা হয়। মহড়া অনুষ্ঠানে জননিরাপত্তা বিষয়ক পরিচালক এবং হজ নিরাপত্তা কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল বাসামি জানান, হজযাত্রীদের নির্বিঘ্ন সেবায় সৌদি নেতৃত্ব তাদের সব ধরনের সক্ষমতা ও সম্পদ কাজে লাগিয়েছে। হাজিরা যেন পূর্ণ নিরাপত্তা ও প্রশান্তির সঙ্গে তাদের ধর্মীয় আচার পালন করতে পারেন সেটি নিশ্চিত করতে সর্বোচ্চ পর্যায়ের সমন্বয় বজায় রাখা হচ্ছে। আল বাসামি কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, হজকে রাজনীতিকরণের যে কোনো অপচেষ্টা হজযাত্রীদের নিরাপত্তায় বিঘ্ন ঘটানো কিংবা ধর্মীয় আচার পালনে বাধা সৃষ্টির চেষ্টা করা হলে তা শক্ত হাতে দমন করা হবে। অবৈধভাবে মক্কায় প্রবেশ এবং হজ জালিয়াতির অভিযোগে বাংলাদেশি সহ 13 জনকে গ্রেফতার করেছে সৌদি আরবের হজ নিরাপত্তা বাহিনী। পৃথক অভিযানে হজের ভুয়া ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে মক্কার নিরাপত্তা টহল দল 4 জন ভারতীয় ও বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে জাল কার্ড, নথিপত্র, বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। এছাড়া অনুমতিপত্র ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টাকালে আরও বেশ কয়েকজন বিদেশি নাগরিককে আটক করা হয়। অবৈধভাবে মক্কায় প্রবেশ এবং হজ জালিয়াতির অভিযোগে 13 জনকে গ্রেফতার করেছে সৌদি আরবের হজ নিরাপত্তা বাহিনী। 3টি পৃথক অভিযানে 12 জন প্রবাসী এবং একজন সৌদি নাগরিককে আটক করা হয়। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হজের ভুয়া ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে মক্কার নিরাপত্তা টহল দল 4 জন ভারতীয় ও বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে জাল কার্ড, নথিপত্র ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। অন্য একটি অভিযানে হজের অনুমতিপত্র ছাড়া পাহাড় ও কাঁচা রাস্তা দিয়ে মক্কায় প্রবেশের চেষ্টার সময় 5 জন তুর্কি নাগরিককে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজনীয় অনুমতি ছাড়া 3 জন আফগান নাগরিককে অবৈধভাবে মক্কায় নিয়ে যাওয়ার সময় একজন সৌদি নাগরিককেও আটক করেছে নিরাপত্তা বাহিনী। হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হজের নিয়মকানুন মেনে চলতে সবার প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। যে কোনো ধরনের নিয়ম লঙ্ঘন দেখলে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে 911 নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলে 999 নম্বরে কল করে জানানোর অনুরোধ করা হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।
সৌদি আরবে আবাসন, শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের বিরুদ্ধে পরিচালিত এক যৌথ অভিযানে এক সপ্তাহে 23,679 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে 8,943 জন, সীমান্ত নিরাপত্তায় 4,638 জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে 2,810 জনকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে 9,022 জন বিদেশি নাগরিককে নিজ দেশে ডিপোর্ট করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনুপ্রবেশকারীদের সাহায্য বা আশ্রয় দিলে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড এবং 10 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। সৌদি আরবে আবাসন, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের বিরুদ্ধে পরিচালিত এক যৌথ অভিযানে এক সপ্তাহে 23,679 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে 8,943 জন, সীমান্ত নিরাপত্তায় 4,638 জন এবং শ্রম আইন লঙ্ঘনের কারণে 2,810 জনকে গ্রেফতার করা হয়। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে 1,158 জনকে আটক করা হয়, যাদের মধ্যে 61% ইয়েমেনি এবং 38% ইথিওপিয়ান নাগরিক। অন্যদিকে দেশ থেকে অবৈধভাবে পালানোর চেষ্টাকালে আরও 50 জনকে আটক করা হয়েছে। বর্তমানে 22,629 জন পুরুষ ও 1,050 জন নারী সহ মোট 23,679 জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ইতিমধ্যে 15,402 জন লঙ্ঘনকারীকে ট্রাভেল ডকুমেন্টের জন্য নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে এবং 2019 জনকে টিকিট বুকিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে 9,022 জন প্রবাসী নাগরিককে নিজ দেশে ডিপোর্ট করা হয়েছে। অবৈধ প্রবাসীদের পরিবহন বা আশ্রয় দেওয়ার অপরাধে 8 জন সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনুপ্রবেশকারীদের সাহায্য বা আশ্রয় দিলে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড এবং 10 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এই সংক্রান্ত অপরাধের তথ্য মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের জন্য 911 এবং বাকি অঞ্চলের জন্য 996 নম্বরে কল করে জানানোর অনুরোধ করেছে প্রশাসন। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু কাল, শেষ মুহূর্তে মক্কায় হাজিদের প্রস্তুতি। কুকুরের দখলে ঢাকা এয়ারপোর্টের অভ্যন্তরীণ টার্মিনাল, যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক। হজ শুরুর আগের দিন যেন রণাঙ্গন, সৌদিতে কমান্ডোদের রণপ্রস্তুতি ও মহড়া। সৌদিতে কঠিন শিক্ষা পেল বাংলাদেশি দালাল, হজ জালিয়াতির অভিযোগে গ্রেফতার 13। সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, এক সপ্তাহে আটক 23,000। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।